জয় যিশু। নিউ লাইফ মিনিস্ট্রির সাথে যারা যুক্ত হচ্ছেন বা যারা ভবিষ্যতে যুক্ত হবেন বা এখনো যারা যুক্ত, নতুন পুরনো সবাইকেই আমি কিছু কথা ক্লিয়ার করতে চাইব প্রথম থেকেই, যে নিউ লাইফ মিনিস্ট্রিতে কোন ঈশ্বরের আরাধনা করা হয় সেই বিষয়টা, কার আরাধনা করা হয় এবং কার আরাধনা করা হয় না, এই বিষয়টা আমি প্রথম থেকেই স্বচ্ছ করে দিতে চাইব, যাতে পরে পরে আর কোনো রকমভাবে তার ফেথ নিয়ে কোনো রকম সমস্যা না হয়ে থাকে। এখানে নিউ লাইফ মিনিস্ট্রিতে এক এবং অদ্বিতীয় প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করা হয় এবং একই সাথে মানা হয় যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ ট্রিনিটির যে বিষয়টা আছে, যে তৃত্ব ঈশ্বর, এই তথ্যবাদকে আমরা মানি এবং এটি একটি পেন্টিকোস্টাল চার্চ। তাই এখানে প্রভু যিশুর মাতাকে নিয়ে বা তার আর অন্য কোনো সাধু সন্তকে নিয়ে এখানে কোনো রকম প্রেয়ার করা হয় না, কোনো রকম আরাধনা করা হয় না। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট এবং তাকে নিয়েই এবং পিতা, পুত্র, পবিত্র আত্মা, যেটা আমি বললাম যে ট্রিনিটি নিয়ে এখানে আরাধনা করা হয়। অবশ্যই পবিত্র আত্মাতে বেশি জোর দেওয়া হয়, সেই জন্যই এটা পেন্টিকোস্টাল চার্চ। আপনারা বুঝতেই পারবেন সেই পবিত্র আত্মার অবতারণ, এইসব বিষয়গুলো এখানে আছে এবং আমরা পেন্টিকোস্টকে মানি, সেই জন্য এটি পেন্টিকোস্টাল চার্চ। এবং কেন আরাধনা অন্যদের করা হয় না সেটাও বলতে চাইব। দেখুন, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম নিয়েই আমি যদি কথা বলতে চাই, সেখানে দেখবেন পুরাতন নিয়ম একটি মোটা বাইবেল, নতুন নিয়ম যথারীতি একটু কম মোটা, মানে সরু। তা হলেও পুরাতন নিয়ম আমাদের যেখানে আছে, আপনাদের বুঝতে হবে পুরাতন নিয়মে শুধু লেখা বা নতুন নিয়মেও শুধু লেখা, কোনো রকম কিন্তু ফটো নেই। এখনকার এই নিউ এডিশনগুলো আমি বলছি না, এখনকার এই নিউ এডিশনে অনেক কিছু বেরিয়েছে যেখানে ড্রয়িংয়ের মাধ্যমে অনেক কিছু দেখানো হয়, আমি সেই কথাটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি আদিকাল থেকে যেটা চলে আসছে তাতে কিন্তু কোনো রকম কোনো ফটো রটো এসব কিছু নেই এবং প্রভু যিশুরও কোনো ফটো নেই বা কারোর কোনো ফটো নেই, সেখানে শুধুমাত্র লেখা আছে। কেননা বাক্যের ওপর জোর দেওয়া হয় এবং বাক্যই সে ঈশ্বর ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, তাই বাক্যতে জোর দেওয়া হয় আদি পুস্তক থেকে। তাই সেখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, সেখানে শুধুমাত্র লেখা আছে। তাই লেখা সেই পবিত্র আত্মার, সেই তাদের মাধ্যমে, পবিত্র আত্মার মাধ্যমে যারা লিখে গেছেন সেই লেখাতে বেশি জোর দেওয়া হয়। কেননা এতেই প্রভু যীশু খ্রিস্ট আছেন, এতেই হচ্ছে পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ এই যে তৃত্ববাদ, এটা এর মধ্যেই আছে, এর মধ্যেই অন্তর্নিহিতভাবে আছে। কেননা বাক্যতে জোর দেওয়া হয়, কেননা বাক্যতে সেই শক্তি আছে এবং আমাদের জিহ্বার অগ্রে সেই শক্তি প্রভু যীশু দিয়ে রেখেছেন। পিতা, পুত্র, পবিত্র আত্মা, সেই ঈশ্বর যে, সেটা দিয়েছে আমাদের জিহ্বার অগ্রে। তাই বাক্যতে আমরা বেশি জোর দিই। এবং একই সাথে আমি আবার বলতে চাই যে এটি পেন্টিকোস্টাল এবং এখানে শুধুমাত্র পিতা, পুত্র, পবিত্র আত্মার আরাধনা করা হয় এবং মেনলি প্রভু যীশু খ্রিস্টর আরাধনা করা হয়। তার মা কিংবা অনেকের এমনও মতবাদ আছে যে তিনি বিবাহ করেছিলেন প্রভু যীশু খ্রিস্ট, অর্থাৎ তার স্ত্রী রয়েছে এবং তার সন্তানাদি রয়েছে। তাই এই সব কোনো মতবাদকে আমরা মানি না। এরকম অনেক চার্চ এসছে, অনেক কিছু হয়েছে। চায়নাতে এরকম অনেক চার্চ আছে, তারা মাতা ঈশ্বরের আরাধনা করে, বাট আমরা করি না এবং এই মতবাদকে আমরা মানিও না, সম্পূর্ণভাবে ভ্রান্ত। তাই এই সব জিনিস থেকে আমরা দূরে থাকি এবং এখানে কোনো রকম ফটো নেই, কোনো রকম কিছু নেই। একমাত্র পেতে পারেন আমাদের মিনিস্ট্রিতে, যা পেতে পারেন নিউ লাইফ মিনিস্ট্রিতে, সেটা হলো বাক্য লেখা আছে, পদ লেখা আছে। আমাদের যে ব্যানারও দেখবেন, ফ্লেক্স, আমাদের পেছনে যে ফ্লেক্স থাকে, যে ব্যানার থাকে, সেখানেও দেখবেন শুধু প্রভু যিশুর বাক্য দেওয়া আছে এবং প্রভু যিশুর সেই ক্রুজ দেওয়া আছে। সেই ক্রুজকে আমরা অলওয়েজ মানি, কেননা এই ক্রুশ হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের খ্রিস্টীয় জীবনে। কেননা নিজের ক্রুশ বহন করেও আর কি নিয়ে যেতে বলা হয়েছে, নিজের ক্রুশ বহন করে নিজের সমস্ত পাপ অপরাধকে প্রভু যিশুর পেছন পেছন আর কি নিয়ে যেতে বলা হয়েছে। একটা সময় আসবে যখন জগৎ ত্যাগ করতে হবে, তখন কিন্তু আমরা নিজের ক্রুশ বহন করে প্রভু যিশুর পেছনেই চলবো। আর এখন থেকেই আমাদের সেই প্র্যাকটিসের মধ্যে নিজেদের নিয়ে আসতে হবে। তাই আমরা ক্রুশকে মানি, এটা একটি চিহ্ন, একটি সিম্বল আমাদের, আমরা এটাকে মানি। কিন্তু তা বলে কোনো প্যাগান কোনো বিষয়গুলোকে আমরা মানি না, সত্যি কথা বলতে। এবং বিশ্রামবার অনেকে মানেন, অনেকে সাব্বাত মানেন। যারা ব্যাপটিস্ট আছেন, আমি তাদেরকে উইথ মাই ডিউ রেসপেক্ট আমি জানাতে চাইবো, ব্যাপটিস্ট অনেকেই আছেন
তাদের থেকেও পেন্টিকোস্টাল অনেকটা আলাদা। ব্যাপটিস্টরা অবশ্যই মানেন সাব্বাত, কিন্তু পেন্টিকোস্টালের সেরকম সাব্বাতের বিষয় নেই এবং আমরা মানি না, কেননা বাক্য বলছে সেই সাব্বাতের বিষয়গুলোকেও প্রভু যীশু খ্রিস্ট যখনই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তখন সেই সাব্বাতের বিষয়গুলোকেও তিনি ক্রুশবিদ্ধ হয়ে তার সাথে সেগুলো সেখানেই শেষ হয়েছে, এবং যখন তিনি পুনরুত্থিত হয়েছে আমরা নতুনভাবে তার সাথে পুনরুত্থিত হয়েছি। তাই সেই সব নিয়ম কানুনের মধ্যে আমরা নিজেদেরকে সেইভাবে আষ্টে জড়িয়ে নিই, এটা হচ্ছে বিষয়। যারা মানে খুব ভালো, ঠিক আছে, বাট আমরা পেন্টিকোস্টাল, আমরা সাব্বাত বা ওই বিষয়গুলোকে আমরা সেইভাবে আমরা বিশালভাবে মানি না, উদযাপন করি না। কিন্তু হ্যাঁ, এখানে ফাস্টিং প্রেয়ার হয়, ফাস্টিং প্রেয়ারের উপর যে জোর দেওয়া হয়, কিন্তু তার মানে এটা না যে কারোর উপর চাপিয়ে দেওয়া হয়, এই বিষয়টা অবশ্যই না, এবং আমি আমার নিজের উপরও চাপাই না ফাস্টিং প্রেয়ার। ফাস্টিং প্রেয়ার হচ্ছে এমন যেটা হচ্ছে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার ব্যাপার এবং ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়ার ব্যাপার থাকে ফাস্টিং প্রেয়ারের মাধ্যমে। তাই আমার যেটুকুনি বোধগম্য হয়েছে যে ফাস্টিং প্রেয়ারটা আসলে লোক দেখানো কোনো কিছু না, কেননা লোক দেখানো কোনো কিছু প্রভু যীশু পছন্দ করেন না। পিতা পুত্র পবিত্র আত্মার সেই লোক দেখানো জিনিসগুলো ওনারা পছন্দ করবেন না। তাই যেটা হচ্ছে আমার হৃদয়কে পিউরিফাই করতে পারবে, আমাকে অনেক জিনিস থেকে, মোহমায়া থেকে আমাকে সরিয়ে নিতে পারবে, পৃথিবীর বহু জাগতিক জিনিস আছে সেখান থেকে আমাকে সরিয়ে নিতে পারবে, সেটা হচ্ছে ফাস্টিং প্রেয়ারের মেন উদ্দেশ্য, যাতে আমার আধ্যাত্মিক জীবনে আমি আরো আগিয়ে যেতে পারি এবং প্রভু যিশুর সাথে আলাদাভাবে আমি সময় কাটাতে পারি, এবং আমি অনেক কিছু যেগুলো জাগতিক আছে সেখান থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, নিজের শরীর, আত্মা, দেহকে আমি, মনকে আমি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে ফাস্টিং প্রেয়ারের মেন উদ্দেশ্য। তাই সেইভাবেই ফাস্টিং প্রেয়ার এখানে পালন করা হয়। এবং অন্যান্য যে কোনো যে চার্চের থেকে আপনারা দেখবেন পেন্টিকোস্টালে ব্যাপকভাবে ফাস্টিং প্রেয়ার হয়, অবশ্যই এখানেও হয়। এখানে যেমন ফাস্টিং আছে 3 দিন, 7 দিন, কখনো 40 দিনের ফাস্টিং বা এরকম ফাস্টিং প্রেয়ার থাকে। অবশ্যই সেটা অনেকের প্রার্থনার অনেক বিষয় থাকে, সেগুলো ওই সময় হয়ে থাকে ফাস্টিং প্রেয়ারের মাধ্যমে এবং হিলিং প্রেয়ার থাকে, সেগুলো ফাস্টিং প্রেয়ারের সময় হয়ে থাকে। আর অনেকে খুব তাড়াতাড়ি রেজাল্টও পান, এটা একটা বড় বিষয়। দেখুন, যে যার ফেথ অনুযায়ী রেজাল্ট পাবেন, এটা না যে আমি ফাস্টিং প্রেয়ার করছি মানে রেজাল্ট পাবো, এমন বিষয় না। ফাস্টিং প্রেয়ারের ওটা বিষয় না যে আমি একদম ফাস্টিং প্রেয়ার করছি মানে ইনস্ট্যান্ট আমি রেজাল্ট পাবো, তা না। কিন্তু ফেথ, আপনার ফেথ কি আছে, আপনার বিলিফ কতটা, আপনি প্রভুকে কতটা বিশ্বাস করেছেন। সারা বাইবেল খুলে আপনি দেখে নিন, শুধু আছে বিশ্বাসের কথা। বিশ্বাস করিলে দেখিতে পাবে, বিশ্বাসের উপর ডিপেন্ড করলে, শুধু বিশ্বাসে যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি প্রভু যিশুর সেই মহিমা দেখতে পাবেন। তাই বিশ্বাসের কথা বলা আছে সারা বাইবেলে, এবং সেই বিশ্বাসের উপরই ফাস্টিং প্রেয়ারটা আসলে পুরোপুরি দাঁড়িয়ে, সেই ফাস্টিং প্রেয়ার। আর ফাস্টিং প্রেয়ার সেই জন্য বেশি এখানে হয়ে থাকে। তাই যারা অবশ্যই চাইবেন ফাস্টিং প্রেয়ারে অবশ্যই অংশ নিতে পারেন। এবং ফাস্টিং প্রেয়ার মানে এই না যে একদম 24 ঘন্টা 12 ঘন্টা ওরকম ফাস্টিং চললো, যার যতটা ক্ষমতা, শরীর যতটা দেবে ততটা করবে। কেননা ফাস্টিং প্রেয়ার করে যদি সবকিছু হয়ে যেত তাহলে আমাদের জাগতিক খাদ্যের কোনো প্রয়োজন হতো না, আমরা শুধু আত্মিক খাদ্যতেই বলবান হতাম, ঠিক আছে। এই দুটো জিনিসকে গুলিয়ে ফেললে হবে না। এবং একই সাথে আমি বলতে চাইবো, প্রভু যীশু খ্রিস্ট যখন প্রচার করছিলেন তখন কিন্তু 5000 যে মানুষ, যে আমরা গল্প জানি 5টা রুটি মাছ দুটো খেলো 5000 লোক যত, কিন্তু একই সাথে প্রভু কিন্তু তখনও বলতে পারতেন যে, যখন সবাই বলছিল খিদের ব্যাপার, খিদে পাচ্ছে বা এই ধরনের বিষয়, শিষ্যরা বলছে যে এনারা তো অনেকক্ষণ ধরে আছেন, এদের খাবার ব্যবস্থা করুন। তাহলে প্রভু যীশু কিন্তু তখনও বলতে পারতেন যে না, এদের খাবার দরকার নেই, আত্মিক খাদ্যে তো হয়ে যাচ্ছে, আমি বাক্য শুনিয়েছি তাহলে পেট ভরে যাবে, তা কিন্তু কখনো বলেননি। বরং তিনি সেই 5টা রুটি এবং 2টো মাছ ভাজাকে কিন্তু একদম 12 ডালা মানে খাইয়ে দাইয়ে আরো 12 ডালা কিন্তু বেঁচে গেল। তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে, দুটোকে একসাথে ঘেটে গুলে করলে হবে না। আমাদের জাগতিক একটা শরীর প্রভু যিশু দিয়েছেন, সেটাকে খাবার মাধ্যমে পরিপুষ্ট রাখতে হবে, এবং একই সাথে আত্মিক খাদ্যের জন্য আমাদের ফাস্টিং প্রেয়ার একটা বিশেষভাবে দরকার। এবং একই সাথে বাক্যের খাদ্য এইটাও দরকার। বাক্য হচ্ছে কোথায় আছে? পবিত্র বাইবেলে। তাই পবিত্র বাইবেলকেই আমাদেরকে খেতে হবে, সেই বাক্যগুলোকে খেতে হবে। এটা হচ্ছে আমাদের আত্মিক খাদ্য। আর জাগতিক খাদ্য যেটা আছে সেটা নর্মাল, যেরকম কনজিউম করতে পারেন সে সেইভাবে খাবেন।
তাই এইটা হচ্ছে মেইন বিষয়। আমি আশা করব যে অনেক কটা বিষয় আমি কমপ্লিট করে দিলাম 10 মিনিটের মধ্যে। তাই এইভাবে মাঝে মাঝে আমি 10 মিনিট করে এক একটা ভিডিও দেব, আপনারা শুনে নেবেন এবং কি ধরনের আপনার পেট বা আপনি আসলে কি চাইছেন এখান থেকে, আপনার আধ্যাত্মিক লাইফে আপনি কি চাইছেন সেখান থেকে আপনি বুঝে যেতে পারবেন এবং সেইভাবে আপনি প্রভুকে নিয়ে আরও এগোতে পারবেন। আপনার আধ্যাত্মিক লাইফ আরও সুন্দর হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।